হাই বন্ধুরা, অবশেষে আজকে আমি ইন্ডিয়া যাচ্ছি। এর জন্য আমার বড় মনটা অনেক খারাপ। আমার মেয়েটা যে ভিডিও করে দিচ্ছে ওর মনটা অনেক খারাপ। যাই হোক, ওদের জন্য আশীর্বাদ করো, আমার জন্য আশীর্বাদ করো, যেন ভালোভাবে ঘুরে টুরে আবার আসতে পারি। ঠিক আছে, তা ভালো থেকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। টাটা। বন্ধুরা, আজকে বাইরে যে পরিমাণে ঠান্ডা পড়েছে দেখতেই পাচ্ছ। এর ভেতরে আমরা যাচ্ছি আজকে ইন্ডিয়ায়। আমার শ্বশুর শাশুড়ির তো অবস্থা খুবই খারাপ, যে পরিমাণে ঠান্ডা। আমার শাশুড়ি তো কষ্টে কান্না করতেছে, সবারই ধুয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ সবাই আমাদেরকে এগোতে এসেছে। আসলে খুবই খারাপ লাগছিল আমার মেয়েকে আর আমার বউকে যে রেখে যাচ্ছি। আসলে আমার বউকে ছাড়া আমি কখনোই কোনো সময় যাইনি, আজকেই প্রথম যাচ্ছি ওদেরকে ছেড়ে। যাই হোক, ওরাও ভালোভাবে থাক, আমরা যেন ভালোভাবে ঘুরে আসতে পারি। এই যে আমার বোন আর ভাগ্নে আমাদেরকে এগোতে এসেছে, আর আমার বউ তো দেখো ভিডিও করছে। মনের ভিতর কষ্ট থাকলেও যাই হোক, সবাইকে রেখে আমরা যে রওনা দিলাম। এই যে সকালবেলা দেখো নারায়ণগঞ্জে কি পরিমাণে কুয়াশা পড়েছে। আজকে হলো শুক্রবার, বাইরের পরিবেশটা এতটাই সুন্দর ছিল, ঠান্ডা আবহাওয়া। আর আমরা দেখতে না দেখতে চলে আসলাম কমলাপুর রেল স্টেশনে। আর দেখতেই পাচ্ছ আমার শ্বশুর শাশুড়িকে বসিয়ে রেখেছি, কারণ এখনো 40 মিনিট বাকি আছে ট্রেন আসতে। তারপরে আমাদের ট্রেনটা আসার সাথে সাথে আমরা ট্রেনে উঠে পড়লাম এবং আমাদের সিটে যে বসে পড়লাম। আর আমার শ্বশুর আমাকে বারবার বলছিল এত ঠান্ডা লাগছিল, এজন্য আমরা তিনজনের 3টা কফি অর্ডার দিলাম। আর এত সুন্দর পরিবেশে দেখো আমরা তিনজনে 3টা ঠান্ডার ভিতর কফি খাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। আর বাইরের পরিবেশটা বলতে না কি সুন্দর ছিল। কিছুক্ষণের ভিতর পদ্মা সেতুতে ট্রেনটা উঠে পড়লো। আর বাইরের পরিবেশটা দেখো, কুয়াশায় কিচ্ছুই দেখা যাচ্ছিল না, কি সুন্দর একটা পরিবেশ। আর অনেক ভালো লাগছিল। দেখো পদ্মা সেতুর উপর দিয়ে ট্রেনটা ছুটে যাচ্ছে। ঢাকা থেকে ট্রেনটি ছাড়ার পরে 1 ঘন্টা 15 মিনিট পরে আমরা ভাঙা এসে পৌঁছালাম। খুবই সুন্দর একটা স্টেশন। আমাদের সাথেই থাকো, ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? আশা করি ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠেছি তো আসলে একটু ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করে ট্রেনের ভিতরে অ্যানাউন্স করলো যে কাশিয়ানি চলে এসেছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এই দেখো কত সুন্দর কাশিয়ানিটা। কাশিয়ানি স্টেশনটা অনেক সুন্দর, গ্রামের ভিতরে খুবই ভালো লাগছিল। পুরো ভিডিওটা দেখতে থাকো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। আমরা ঢাকা থেকে 2 ঘন্টা 15 মিনিট জার্নি করে চলে এসেছি নড়াইল স্টেশনে। আর নড়াইল স্টেশনটা এত সুন্দর বন্ধুরা, খুবই ভালো লাগছে, অনেক সুন্দর। কিন্তু আজকে আসলে তোমাদেরকে দেখাতে পারলাম না, পুরো স্টেশনটা অনেক সুন্দর। সত্যি কথা বলতে ট্রেন থেকে বাইরের পরিবেশটা এত সুন্দর লাগছিল, আমি সিটে যে বসতে পারছিলাম না, বারবার গেটে এসে বাইরের পরিবেশটা দেখছিলাম, খুবই ভালো লাগছিল। আর দেখতে দেখতে আমি চলে আসি যশোর জংশনে। আর এখানে তো যে পরিমাণে যাত্রী নেমে গেল, ট্রেনটা পুরো ফাঁকাই হয়ে গেল। আমি একটু বাইরে বেরোলাম, ঘুরে বেড়ালাম। আর আমার শ্বশুর আমাকে বললো একটু চিপস খাবে, বিস্কুট খাবে, সেটা নেওয়ার জন্য আবার আমি দৌড়তে চলে গেলাম, কারণ ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমি তাড়াতাড়ি করে চিপস আর জলগুলো কিনে ফেললাম। আর এরপর আমি ট্রেনে উঠে পড়লাম। আর ট্রেনে উঠতে না উঠতে কিছুক্ষণের ভেতরেই আমরা চলে আসি বেনাপোল স্টেশনে। আর আজকে যাত্রাটা আমাদের সবারই অনেক ভালো লেগেছে, এতটা রিল্যাক্সে করে আমরা এসেছি। আর স্টেশন থেকে নামার পরপরই আমরা একটা অটো নিয়ে চলে আসি হলো বেনাপোল বর্ডারে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আসার পরে আমার শাশুড়িকে একটা হুইল চেয়ার ভাড়া করলাম, আর আমাদের লাকেজগুলো নেওয়ার জন্য একটা কুলি নিলাম। তারা আমাদেরকে অনেক হেল্প করেছে, কারণ আমার শাশুড়ি আসলে হেঁটে যেতে পারছিল না। ওনাদের সাথে আমাদের কন্ট্যাক্ট হয়, লাকেজগুলো নোম্যান্স ল্যান্ডে দিয়ে আসবে। আর শাশুড়ি আমাদের সাথেই ছিল। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি যতটুকু পারি ভিতরে চেষ্টা করছি ভিডিও করে তোমাদেরকে দেখানোর জন্য। আসলে ইমিগ্রেশনের এই সাইডে আসলে ভিডিও করা যায় না, তারপরও আমি চেষ্টা করছি তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য। দেখতে পাচ্ছ আমার শাশুড়ি আগে আগে যাচ্ছে, আর পিছন পিছন আমি আর আমার শ্বশুর যাচ্ছি। তারপরে খুবই স্মুথলি আমাদের বাংলাদেশ ইমিগ্রেশনটা কমপ্লিট হলো। আর এই যে আমাদেরকে এখানে নামিয়ে দিল। তারপরে আমার শাশুড়িকে নিয়ে আর লাকেজগুলো নিয়ে আমরা ইন্ডিয়ান সাইডে হাঁটা শুরু করলাম। আর বিশ্বাস করবে না বন্ধুরা, 2জন বিএসএফ আমার শাশুড়িকে দেখে আর আমার শ্বশুরকে দেখে এতটা সুন্দর ব্যবহার করেছে, আমি অবাক হয়ে গেছি। তারা দৌড়ে চলে এসেছে আমার শাশুড়িকে একটা হুইল চেয়ার দেওয়ার জন্য। আর একটা গাড়ি ওখানে সার্ভিস দেয়, সেটাকে তাড়াতাড়ি কল করে নিয়ে এসেছে। আমি খুবই খুশি হয়েছি এই সার্ভিসটা দেখে। আর ওই যে দেখতে পাচ্ছ বাংলাদেশ সাইডটা, আমি একটু দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম, অনেক ভালো লাগলো। আমার শ্বশুর আর শাশুড়িকে দেখে এতটা ভালো সার্ভিস দিয়েছে বিএসএফ, আমি খুবই খুশি হয়েছি। তারা স্পেশালভাবে যে গাড়িটা তাড়াতাড়ি করে নিয়ে এসে আমাদের 3জনের জন্যই দেখো আমাদেরকে উঠিয়ে গাড়িতে করে ইন্ডিয়ান ইমিগ্রেশনের দিকে নিয়ে যাচ্ছে। আমাদের লাকেজগুলো পিছনে দিয়ে দিয়েছে, ওই যে দেখতে পাচ্ছ। আসলে ভিতরে আর ভিডিও করার অ্যালাউ নাই, আমাকে বলছিল। তারপর আমি তোমাদেরকে একটু দেখানোর জন্য বারবার করে একটু লুকিয়ে ভিডিও করলাম। আর দেখো কত সুন্দর করেছে ইন্ডিয়ান ইমিগ্রেশন।
ইমিগ্রেশনটা খুবই সুন্দর। আর আসলে আমি ভিতরে আর কিছু দেখাইতে পারলাম না, আমি এই যে ভিতর থেকেই দেখো আমি সিমটা কেনার সময় একটু আশেপাশে ভিডিও করে নিলাম, কতটা অত্যাধুনিক আর কতটা মডার্ন করে জিনিসটা করেছে ইন্ডিয়ান ইমিগ্রেশনটা, খুবই ভালো লাগছিল। আমি 4-5টা ঘুরে ঘুরে ভিডিও করে দেখালাম। আমাদের আসলে ইন্ডিয়ান ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা ইন্ডিয়ান ইমিগ্রেশন থেকে আবার গাড়িতে করে বাইরের গেট পর্যন্ত চলে আসি। এত সুন্দর সার্ভিস, আর আমাদের ইন্ডিয়ান ইমিগ্রেশনে কোনো রকম ঝামেলা হয়নি, কোনো প্রশ্নও করেনি, খুব সুন্দরভাবে আমাদের কমপ্লিট হয়েছে ইন্ডিয়ান ইমিগ্রেশনটা। দেখতে পাচ্ছ আমরা বাইরে চলে এসেছি, আমরা তিনজনে অনেক খুশি কারণ ইমিগ্রেশনটা খুব সুন্দরভাবে কমপ্লিট হয়েছে। এরপর আমাদের জামাইবাবু দেখো গাড়ি পাঠিয়ে দিয়েছে আমাদেরকে নেওয়ার জন্য। আমরা এই গাড়িতে করে এখন বাসার উদ্দেশ্যে রওনা দেব। আর এই যে দেখো এই রাস্তার পরিবেশটা এত সুন্দর লাগে, প্রতিবার আমি যখনই আসি এই রাস্তার পরিবেশটা আমার খুবই ভালো লাগে বন্ধুরা। আর বন্ধুরা যেহেতু আমি ইন্ডিয়াতে এসেছি, প্রতিদিনই সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব, আমি কোথায় যাই কি করি সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব, আমার সাথে থেকো বন্ধুরা। আর এই যে দেখো কিছুক্ষণের ভেতরে আমরা দিদিদের বাসায় চলে আসি। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা। টাটা।